মধ্যপ্রাচ্য সংকটে টু টেস্ট সলিউশনকেই সমর্থন দিয়ে আসছিল যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট সরকার, কিন্তু রিপাবলিকান পার্টির হয়ে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর সেই অবস্থানের পরিবর্তন হয়েছে। ব্রিটিশ সরকার ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার আভাস দিলেও আমেরিকা চলছে উল্টো পথে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স জানিয়েছেন, গাজায় কার্যকর সরকার না থাকায় এমন স্বীকৃতির অর্থ বুঝতে পারছেন না তিনি। এছাড়া ইসরায়েলের গাজা নগরী দখলের পরিকল্পনা সম্পর্কে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগে থেকে অবগত ছিলেন কিনা এ প্রশ্নের জবাবে ভান্স কোনো মন্তব্য করতে চাননি। তবে তিনি বলেন, ওই অঞ্চলের শান্তি প্রতিষ্ঠা যদি সহজ হতো অনেক আগেই তা হয়ে যেত। ইউক্রেন ও গাজা যুদ্ধের সমাধানের বিষয়ে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মধ্যে মতভিন্নতার মধ্যেই এই বৈঠক হয়। এবার ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করল যুক্তরাষ্ট্র। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স স্পষ্ট করে বলেন, ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার কোনো পরিকল্পনা তাদের নেই। শুক্রবার যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামির সঙ্গে বৈঠকের আগে তিনি এই মন্তব্য করেন। অ্যাসোসিয়েটেড প্রেস থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়, লন্ডনের দক্ষিণে অবস্থিত যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর সরকারি বাসভবন সেভেনিংয়ে দুই নেতা ইসরায়েল হামাস সংঘাত, রাশিয়ার ইউক্রেন আগ্রাসন এবং বৈশ্বিক অর্থনৈতিক ইস্যু নিয়ে আলোচনা করেন।